বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সার্বজনীন কনসার্ট আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ। আজ দুপুর 12টায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই কনসার্ট। সার্বজনীন এই কনসার্টে এককভাবে গাইবেন শিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনক চাপা, বেবি নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফারের মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পী। এছাড়াও কনসার্টে ব্যান্ড দল, নগর বাউল, ডিফারেন্ট ট্রাস্ট, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস গান পরিবেশন করে। কনসার্টে উপস্থিত সবার আগে বাংলাদেশের নেতারা বলেন, দেশের সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া উচিত, দেশীয় শিল্পীদের মূল্যায়ন করে দেশের ঐতিহ্য ধরে রাখতে চান বলেও জানান তারা। গান গাওয়ার জন্য শিল্পী আসে, টিকিটের জন্য একটা কম্পিটিশন, তাহলে আমরা সংস্কৃতিটাকে জেনারেশন কাছে কোন দিকে নিয়ে যাচ্ছি? না, সেটা তো হতে পারে না। আগে দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে। এই প্রাধান্য দিতে গিয়ে যারা তারেক রহমান যে থিম দিয়েছেন, আমি মনে করছি এটা এই দেশের জন্য, এই বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, সুন্দর বাংলাদেশের জন্য সবার আগে বাংলা। আজকে দেখেন ভিনদেশি শিল্পীরা এসে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। আজকে আমাদের দেশে শিল্পীদের কি কোনো দাম নেই? তাদের কি কোনো যোগ্যতা নেই? তারাও কিন্তু আনন্দ দিতে পারে। কাজেই আমরা চাই আমাদের নিজস্ব যে শিল্পী, তাদেরকে আমরা ধরে রাখতে চাই, তাদের ঐতিহ্যকে ধরে রাখতে চাই, তাদেরকে আমরা ব্র্যান্ডিং করতে চাই। জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও কনক চাপা আক্ষেপ প্রকাশ করে বলেন, শুধুমাত্র ভিন্ন মতের হওয়াতে দীর্ঘ 16 বছর সংস্কৃতির পায়ে শিকল পরিয়ে দাবিয়ে রাখা হয়েছিল। এই উন্মুক্ত কনসার্টে এসে মনে হলো সত্যিকার অর্থে দেশের গণতন্ত্রের চর্চা হচ্ছে। এই কনসার্টটি করা হয়েছে সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশ কিন্তু ছিল, কিন্তু বাংলাদেশ কোনো কারণে দীর্ঘ 16 বছর চাপা পড়েছিল। ভিতরে কষ্ট ছিল, চাপা কষ্ট ছিল, দুঃখ ছিল, হাহাকার ছিল, সেগুলো কখনো মুখ ফুটে বলতে পারি নাই। কারণ আমাদের সঙ্গীত শিল্পীদের সংস্কৃতির পায়ে শিকল পরানো ছিল, সংস্কৃতির মাঝখানে দুটি ভাগ করে দেওয়া হয়েছিল। আমরা ভিন্ন মতের বলেই, এক কথায় বলে আমরা বিএনপি করে বলে, যার কারণে আমরা বুক খুলে গলা খুলে গান গাইতে পারি নাই। আজকে মনে হচ্ছে সত্যিকার অর্থেই স্বাধীন দেশে স্বাধীনভাবে গণতন্ত্র চর্চার যে ব্যাপারটি, সেটি পরিষ্কার হয়ে গেছে। এটি তারেক রহমান বলে সম্ভব যে বাংলাদেশের জনগণকে নিয়ে সবার জন্য উন্মুক্ত সংস্কৃতি আজকে তিনি প্রমাণ করে দিয়েছেন। দর্শকদের ভালো মানের অনুষ্ঠান, ভালো পরিবেশ তৈরি করতে পারলে মানুষ দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়বে বলেও মনে করেন তারা। ভালো আয়োজন, ভালো সাউন্ড হলে দর্শকদের যদি একটু ভালোভাবে বসার জায়গা দেওয়া যায় বা একটা সুবিধা করে দেওয়া যায়, আমাদের দর্শকরা সারা জীবনই খুব ভালো, তারা খুব ভালো গান শুনতে পছন্দ করেন এবং আনন্দ করতে পছন্দ করেন। অভি আরিফ, ভোরের পাতা।